আছে স্পেশাল অফার। কার কথা? আল্লাহর কথা। কি বলতেছেন? আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি, যে যারা রোজা রাখবে রমজান মাসে তার বেনিফিট আল্লাহ বলতেছেন আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে কি করব, এটা বেনিফিট দান করব। তা আল্লাহ যাকে যার বেনিফিটটা নিজ হাতে দান করবে সেটা কম হবে না বেশি হবে? বেশি হবে। আমরা দেখি বিভিন্ন কোম্পানিগুলি, বিভিন্ন বড় বড় দোকানগুলি, হ্যাঁ, বছরে একবার মাহে রমজানে অথবা জানুয়ারি বা ডিসেম্বর মাসে কি করা হয়? ডিসকাউন্ট দেওয়া হয়। কি করা হয়? ডিসকাউন্ট দেওয়া হয়। 50% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতির জন্য প্রতি বছরে একবার কি দেন? ডিসকাউন্ট দেন, স্পেশাল অফার যেটাকে বলা হয়, সেটা হলো মাহে রমজান। এই রমজান মাসে স্পেশাল অফার, সেটা হলো কি, আমরা যদি রোজা রাখি এর বেনিফিটটা আল্লাহ পাক নিজ হাতে দিবেন, এবং 70%, শতকরা 70% অফার হলো আপনি যে কোনো আমল করবেন, আগে ছিল 1 বা 1-10, এটা হলো 70% বেশি আল্লাহ পাক কি করবেন? বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো স্পেশাল অফার। তাহলে আজকে যে আমরা মাহে রমজান আমরা পেয়েছি, এটা আমাদের জন্য কি সৌভাগ্য নয়? আমরা যে আবার আগামী মাহে রমজান আমাদের নসিবে জুটবে এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। অনেক ভাই, অনেক বন্ধু আমাদের পাশে ছিলেন, যারা আপনারা অনেকে নাম জানেন, আজকে আর আমাদের মাঝ থেকে তারা চলে গেছেন। এই জন্য যে আবার আমরা আগামী রমজান আমাদের নসিবে জুটবে এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুমিন মুসলমানের কাজ হলো যখন যে সে কাজটা করবে মনে করবে এটাই আমার জীবনের শেষ কাজ। আজকে আমরা রোজা রেখেছি, আমরা মনে করতে হবে হ্যাঁ আজকের এই মাহে রমজান, আজকের দিনটা আমার জীবনের হয়তো শেষ রমজান হতে পারে, ঠিক কিনা? আর এই নিয়তটা যদি আমাদের থাকে ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ পাক কি করবে? আমাদের যাবতীয় গুনাহ খাতাগুলি মাফ করে দেবেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলতেছেন, ইন্তিজারুস সালাতু বাদাহা ইসবাগুল ওযুই আলা মাকারিহা, ইন্তিজারুস সালাতু বাদা সালাহ আর কাসরাতুল আকদামিল মাসাজিদ। তাই না? যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ার পর আরেক ওয়াক্ত নামাজের জন্য কি করে তার নিয়তে থাকে, জোহর আমি পড়েছি, আসর আমার উপরে কি ফরজ, এর মধ্যবর্তী স্থানে ওই ব্যক্তি যদি কোনো গুনাহ করে থাকেন আল্লাহ রাসূল ডিক্লারেশন দিচ্ছেন তার গুনাহ খাতাগুলি লেফট করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ঠিক এমনিভাবে এই মাহে রমজান আমরা পেয়েছি, আমরা যদি নিয়ত রাখি রোজা আমার উপরে ফরজ, আগামী রমজান আমার উপরে ফরজ করা হয়েছে, রোজা আসলে আমি রোজা রাখবো, এই নিয়তটা যদি আমাদের কাছে থাকে, এই রমজান থেকে ওই রমজান পর্যন্ত মধ্যবর্তী স্থানে আমরা যদি কোনো সগীরা গুনাহ করে থাকি আল্লাহ রাসূল ডিক্লারেশন দিচ্ছেন এই গুনাহ খাতাগুলি কি করে দেওয়া হবে? মাফ করে দেওয়া হবে। এই জন্য আমরা যখন যে আমলটা করবো আমরা ভাববো যে এটা আমার জীবনের কি আমল? শেষ আমল। সময় কম, সাথে বন্ধুরা আমার, আসুন আমরা ফিরে আসি কোরআনের সংস্পর্শে। এই মাহে রমজান আসার কারণে এর মর্তবা যদি বেড়ে গেছে, আমরা যদি এই কোরআনের সংস্পর্শ করতে পারি ইনশাআল্লাহ আমাদের মর্তবাও কি হয়ে যাবে? বেড়ে যাবে। আসুন সাথী বন্ধুরা আমার, আমরা সকলে আসি, আমরা কোরআনের সংস্পর্শে আসি, রাসূলের কথা বলি। আল্লাহ পাক যেন আমাদের বাকি জীবনটা কোরআনের সংস্পর্শে আসার এবং রাসূলের কথা বলার তৌফিক দান করেন। প্রয়োজন সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে আমাদের আতিফ এলাকার দায়িত্ব আমাদেরকে সাড়া দিতে হবে যদি আমরা ইমানদার হিসেবে দাবিদার হই। আল্লামা শফি সাহেব যিনি যে দফাগুলি নিয়ে আসছেন, যেখানে দেখা গেছে গণজাগরণের মঞ্চ মাসকে মাস পুলিশের পহরায় তারা একটা কত বড় একটা রোড দখল করে তারা থাকতে পারলো, আর আল্লামা শফি এক রাত্র এতগুলি আলিমুল উলামা এতগুলি জনগণ নিয়ে এতগুলি মুসলমানদেরকে নিয়ে এক রাত্রে থাকতে পারলো না। তার কারণ কি আমাদেরকে একটু বোঝা দরকার। এর ভিতরে রহস্য কোথায়? এরপরে যারা এই আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য যারা আসছে তারা কি কোনো সময় কোরআন পড়াইতে পারে? আপনার কথা বুঝতেছেন? যারা আসছে আল্লাহর দ্বীনকে বোঝানোর জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা দাবি তুলতে আসছে সরকারের কাছে, তারা কি কোরআন শরীফ পড়াইতে পারে? এরকম কথা কি আপনাদের বিশ্বাস হয়? ইংলিশও বিশ্বাস করবে না, কিন্তু সেই কথাগুলি এই মিডিয়ার মাধ্যমে প্রচার করতেছে। আর যারা সঠিকভাবে প্রচার করার কথা ছিল তাদের মিডিয়াগুলি কি বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামী টেলিভিশন এবং দিগন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তাইলে বোঝা গেল কি যে আল্লাহর পথে যারাই কোরআনের রাজনীতি নিয়ে আসে তারা কি তোহমত দেয়, অপবাদ দেয়। এতদিন আল্লামা শফি ভালো ছিলেন, রাজনীতিতে আসে নাই, কিন্তু যখনই কোরআনের কথা নিয়ে রাস্তায় নামছেন তখনই সে কি এই সরকারের শত্রু হয়ে গেছেন। যার কারণে এখন আল্লামা শফির বক্তব্য ভালো না। যেই বক্তব্যটা উনি দিয়েছেন
এই বক্তব্যটা নগদ না, অনেক আগের বক্তব্য, কিন্তু এখন যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটে উনি নেমে গেছেন, এখন তার বিরুদ্ধে কিছু কথা বলা দরকার। মানুষের কাছে কিছু কথা যদি না বলি তাহলে মানুষ এর থেকে দূরে আসবে না। এই যে কতগুলি কথা, এই জিনিসকে যদি আমরা না বুঝি, না মানি, তাহলে আমাদের ভিতরে বিভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। এই জন্য ভাইয়ের আমার, আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রশ্মিকে ধরো, ছত্রভঙ্গ হয়ে না। কাজে আমাদের ভিতরে কোনো একতলাপ নাই, ছত্রভঙ্গ হওয়ার কোনো পরিবেশ নাই। আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে, আল্লাহর এই কোরআনকে, আল্লাহর এই রশ্মিকে মজবুতির সাথে আমরা সবাই ধরতে রাজি আছি না ভাইরা? ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। সবাই আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনের কাজ করব ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের কাজের জন্য যতটুকু চেষ্টা, আমরা চেষ্টায় কোনো রকমের ব্যর্থতা প্রকাশ করব না। এ বলে আমি আমার আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যাতে আমাদেরকে রমজান এই ইফতারের টাইমে দোয়া কবুলের সময় আল্লাহ পাক যাতে আমাদের সকলের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, আমিন। আর আল্লাহ পাক যাতে আমিন। রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান ইফতারি সামনে নিয়ে তোমার কুতুবুল রোজাদারকে হাত করেছে রোজাদারকে নিয়ে আল্লাহ মেহেরবানি করে আমরা যত গুনাহ করেছি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমিন। আয় আল্লাহ, আমাদের মধ্য থেকে আমাদের যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ। আমার আব্বা সহ যাদের পিতামাতা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও, আমিন। আয় আল্লাহ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের অবিস্মৃত অধ্যাপক গোলাম আজম মানবুজ্জামান নিজামী সাইদ হিসাব সহ যতদিন কারাগারে আছে আল্লাহ, আল্লাহ বুড়া বুড়া বৃদ্ধ মানুষগুলো আল্লাহ কষ্ট করে কারাগার কারাগারে পাচ্ছে, তুমি তাদেরকে কারাগার থেকে বের হওয়ার রাস্তা করে দাও, আল্লাহ। এই বুড়ো মানুষগুলো এখন সেবা সুস্থতা পাওয়ার মতো লোক আল্লাহ, এই বুড়ো মানুষগুলোকে কারাগারের ভিতরে রেখে আল্লাহ বিভিন্নভাবে মানসিক যন্ত্রণা দিচ্ছে আল্লাহ, তুমি যাদেরকে আল্লাহ যারা তাদেরকে যন্ত্রণা দিচ্ছে আল্লাহ তাদেরকে কি শাস্তি হওয়া দরকার তুমি দাও আল্লাহ, আল্লাহ। যারা আলেম ওলামার গলায় ছুরি ছাড়াই দিতেছে আল্লাহ তাদের ছুরি তাদের গলায় চালাই দাও, আকাশ এবং দুনিয়ার শেখ আল্লাহ, ইফতারের পূর্ব মুহূর্তে তুমি দোয়া কবুল করো আল্লাহ, আল্লাহ। ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি দেওয়া অনুষ্ঠান আল্লাহ, এমন কোন শরীরের একটা লোক মাথি নেই তাকে নির্যাতন করা হয়নি আল্লাহ, আল্লাহ। এই ছেলেটার প্রতি গ্রহণ করো আল্লাহ, আল্লাহ। যত ভাই আল্লাহ নির্যাতিত আল্লাহ, কেউ চোখ ধরা আছে, কেউ করছে আল্লাহ, আল্লাহ তুমি সবাইকে আল্লাহ সুস্থ করো আল্লাহ, আল্লাহ। ইসলামের দুঃসময় আওয়ামী সরকার আমাদের জাতির নেতৃত্বকে সরাই দাও আল্লাহ, আমিন। আল্লাহ, আমাদের জাতির নেতৃত্ব থেকে অসৎ নেতৃত্বকে দূরে সরাই দাও আল্লাহ, আমিন। আল্লাহ, আমাদের জাতির উপর সৎ নেতৃত্বের ব্যবস্থা করো আল্লাহ, আমিন। আল্লাহ, পবিত্র মাহে রমজানের তুমি দোয়া কবুল করো, আমিন। তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ, আল্লাহ। আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ মুক্ত করে দাও আল্লাহ, আমিন। আল্লাহ, যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দাও আল্লাহ, আমিন। আল্লাহ, যত হাজার হাজার নেতা কর্মী সমর্থক যারা কারাগারে আছে আল্লাহ তাদের সবাইকে মুক্ত করে দাও আল্লাহ, আল্লাহ। বাতিলের সমস্ত চক্রান্তের জন্য শান্ত করো আল্লাহ, আমিন। আল্লাহ, তাদের চক্রান্ত তোমার কাছে না মাকড়সা জালের মতো আল্লাহ, আল্লাহ। তাদের চক্রান্তকে আল্লাহ তুমি মাকড়সা জালের মতো উড়াই দাও আল্লাহ, আল্লাহ। তোমার কালিমাকে তুমি বলন্দ করো আল্লাহ, তোমার সৈনিকদেরকে তোমার দলকে তুমি বিজয়ী করো আল্লাহ, আল্লাহ। আমাদের আল্লাহ ইমান আমার তুমি বাড়িয়ে দাও আল্লাহ, আমিন। আল্লাহ, আমাদের রোজা কবুল করো আল্লাহ, আমিন। তুমি কবুল করো আল্লাহ, আমিন। রোজা আমাদের কোরআন তেলাওয়াত কবুল করো আল্লাহ, আল্লাহ। কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এগুলো ছিল আমিন, আল্লাহ। আমরা যারা অভাবগ্রস্ত আছি আল্লাহ, ঋণগ্রস্ত আছি আল্লাহ, আমাদের অভাব দূর করে দাও আল্লাহ, আমাদের ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ, আমিন। আল্লাহ, আমরা যারা অসুস্থ আছি আল্লাহ, আমাদের শেফা করে দাও আল্লাহ, আল্লাহ। যারা এক মাকসুদ আছে মেহেরবানি করে পূরণ করে দাও আমিন, আল্লাহ। আমাদের সকলের জন্য কল্যাণ ফয়সালা করো আল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না